একবার এক ব্যক্তি একজন জ্ঞানী ব্যক্তির কাছে গিয়ে বিশ্বাস, ভরসা এবং আশা এই তিনটি শব্দের মানে খুব সহজভাবে জানতে চাইলেন। তখন ওই জ্ঞানী ব্যক্তিটি তিনটে উদাহরণের সাহায্যে তাকে এই তিনটি বিষয় খুব সহজভাবে বুঝিয়ে দিলেন। আসুন জেনে নিই কি সেই তিন উদাহরণ। অনাবৃষ্টির সময় একবার সমস্ত গ্রামবাসী মিলে সিদ্ধান্ত নিল যে তারা সমবেত হয়ে বৃষ্টির জন্য প্রার্থনা করবে। সেই কথা মতো তারা একটা নির্দিষ্ট জায়গায় সবাই মিলে সমবেত হলো। কিন্তু একটিমাত্র ছেলে ওই সমাবেশে যোগ দিল ছাতা সহ। এটাই হলো বিশ্বাস। তার বিশ্বাস ছিল যে তাদের প্রার্থনা অবশ্যই সফল হবে এবং বৃষ্টি আসবে। একেই বলে বিশ্বাস। আপনি যখন কোনো শিশুকে শূন্যে ছুড়ে দেন, সে খিলখিল করে হাসতে থাকে। তার কারণ সে জানে আপনি তাকে ধরবেন। এটাই হলো ভরসা। প্রতি রাতে আমরা যখন ঘুমাতে যাই, কোনো নিশ্চয়তা নেই যে আমরা পরের দিন জেগে উঠতে পারবো, তবুও আমরা অ্যালার্ম দিয়ে রাখি। এটাই হলো আশা। আশা করব এবার আপনার কাছে পরিষ্কার হয়েছে এই তিনটি শব্দের অর্থ।